নমস্কার বন্ধুরা, বেঙ্গল স্কিম চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। প্রত্যেকবারের মতো এবারেও নিয়ে চলে এসেছি গুরুত্বপূর্ণ একটা ভিডিওর আপডেট আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব বলে। বিষয়টি হচ্ছে পিএম কিষাণ, অর্থাৎ প্রধানমন্ত্রী যে একটি প্রকল্প কৃষকের সুবিধার জন্য চালু করেছিল, সেই পিএম কিষাণের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা সেটা আপনারা কীভাবে দেখবেন সেটা আমি এই ভিডিওর মধ্যে দেখাবো, অর্থাৎ স্ট্যাটাস কীভাবে আপনারা চেক করবেন। তার আগে একটা কথা মাথায় রাখবেন, যারা আমার এই চ্যানেলে প্রথম তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে পাশে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এর ফলে যখনই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট দেবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তার সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। মাননীয় প্রধানমন্ত্রী লোকসভা ভোটে জেতার পরে কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার উদ্দেশ্যে একটি স্কিম চালু করেছিল। সেই স্কিমের নাম হচ্ছে পিএম কিষাণ। এই প্রকল্পের আওতায় থাকা কৃষকেরা বছরে 3 বারের কিস্তিতে 2000 করে 6000 টাকা পেয়ে থাকেন। এর ফলে কৃষকদের আর্থিকভাবে অনেকটাই কৃষিকাজ করতে সাহায্য হয়। এই প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের একটি অঙ্গ। 2024 সালে প্রথম ইনস্টলমেন্ট, অর্থাৎ প্রথম যে কিস্তিটা, সেই কিস্তির টাকা ঢুকেছে প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে, মানে অর্থাৎ যারা এই পিএম কিষাণের আওতায় আছেন সেই সমস্ত কৃষকের অ্যাকাউন্টে ঢুকেছে ফেব্রুয়ারি মাসের 28 তারিখে। এবার এখন আপনারা চেক করবেন দ্বিতীয় কিস্তির টাকা সেটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে কি না, সেটা আপনারা কীভাবে চেক করবেন সেটা এই ভিডিওতে দেখতে পাবেন। তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরোপুরি দেখে যান। এর জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর সার্চ অপশানে গিয়ে সার্চ করতে হবে পিএম কিষাণ। সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। প্রথম যে অপশানটা pmkisan.gov.in, এই অপশানটাই আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। একটু নিচে থেকে নামাবো। নিচে থেকে নামানোর পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি অপশান আছে। এর মধ্যে এই অপশানে নো ইয়োর স্ট্যাটাস, মানে আপনার স্ট্যাটাস জানুন, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে। এখানে দেখছেন এন্টার রেজিস্ট্রেশন নম্বর, এই ঘরটাতে এখানে আপনাদের রেজিস্ট্রেশন নম্বর বসাতে হবে। আপনাদের যে পিএম কিষাণের যে রেজিস্ট্রেশন নম্বর আছে সেটা বসাতে হবে। আমি আমার রেজিস্ট্রেশন নম্বরটা এখানে এন্ট্রি করছি। সিকিউরিটির জন্য এটাকে আবঝা করে রাখা হয়েছে। তারপরে যে পাশে ক্যাপচা কোড আছে ওটাকে এখানে লিখতে হবে। ক্যাপচার কোডটি বসানো হয়ে যাওয়ার পরে গেট ওটিপি, ওটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। একটু সময় নিয়ে নিচ্ছি। গেট ওটিপিতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছেন আমরা যে মোবাইল নাম্বারটি নিচে 4টে অক্ষর সেটা শো হচ্ছে। তারপর আপনার মোবাইল ফোনে ওটিপি চলে আসবে, সেইটা যথারীতি এই এন্টার ওটিপি এই জায়গাতে আপনাদেরকে সেটা বসাতে হবে। ওটিপিটা বসানোর পরে গেট ডাটা এখানে ক্লিক করতে হবে। গেট ডাটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে। সেখানে প্রথমে লেখা আছে পার্সোনাল ইনফরমেশন। সেখানে প্রথমেই থাকছে রেজিস্ট্রেশন নম্বর। আপনার যে পিএম কিষাণের যে রেজিস্ট্রেশন নম্বর আছে সেই রেজিস্ট্রেশন নম্বরটা এখানে আপনার শো হচ্ছে। তারপরেই থাকছে ডেট অফ রেজিস্ট্রেশন, মানে কোন ডেটে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই ডেটটা এখানে দেওয়া আছে। আপনার নাম, আপনার বাবার নাম, আপনার অ্যাড্রেস, আপনার মোবাইল নম্বর সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তারপরে নিচে থেকে একটু নামাবেন, সেখানে দেখতে পাবেন যেটা লেখা আছে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস, অর্থাৎ আপনার যে কিস্তি সেই ডিটেলস এখানে দেখতে পাবেন। এখানে লেখা আছে
STO প্রসেস রাইট, মানে আপনার কোনো কিছু গলতি নেই, এখানে সমস্ত কিছু আপনার ডিটেলস দেওয়া আছে, মানে অর্থাৎ আপনার যখনই আমার টাকা ছাড়বেন তখনই আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে। তারপর পেমেন্ট স্ট্যাটাস আপনি দেখতে পাচ্ছেন 10th ইনস্টলমেন্ট পেমেন্ট ডান। এখানে আপনার দশম যে ইনস্টলমেন্ট অর্থাৎ কিস্তি, সেই কিস্তির টাকা কিন্তু আপনার অলরেডি ঢুকে গেছে। এখানে আপনার কোন ব্যাংকে ঢুকেছে, কোন অ্যাকাউন্ট নম্বর ঢুকেছে, সমস্ত ডিটেলস এখানে কিন্তু দেওয়া আছে। কোন ডেটে ঢুকেছে সমস্ত ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন। এইভাবেই আপনারা চেক করে নিতে পারবেন আপনাদের PM কিষাণে যে টাকা সেটা ঢুকেছে কিনা। সো আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।